অনেকে কমেন্ট করছে যে গরমের গাছে পরিচর্যা আমরা কিভাবে করব, সেই নিয়ে যদি দু একটা ভিডিও করা যায়। দেখুন, গরমের গাছ বলতে সিজন ফ্লাওয়ার মানে সামার ফ্লাওয়ার যেটা রয়েছে গরমেরই গাছ, সেটা গরমেই হবে। সেই ফুলের সংখ্যাটা একদমই কম। সেই গাছগুলি বলতে গেলে সাধারণত রবে যেগুলি হয়ে থাকে, বর্তমানে চলে লিসিয়ান্থাস, তারপরে রয়েছে জিনিয়া, তারপরে দোপাটি, তারপর সূর্যমুখী, তারপর আপনার রয়েছে মর্নিং গ্লোরি। খুব কম কম কিছু গাছ রয়েছে। তো প্রত্যেক গাছের জন্য আলাদা 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 করে পরিচর্যা করার কোনো কিছু নেই। একই রকম পরিচর্যা করে সমস্ত গাছের সমস্ত কিছু হয়ে যাবে। প্রথম পরিচর্যা আপনার মাটির মিশ্রণ। শীতের যে সমস্ত মাটিগুলি রয়েছে বা ছাদে যে কোনো মাটি থাকে, সেই মাটিগুলিকে আপনি ঢেলে দিন। ঢেলে দিয়ে তার মধ্যে থেকে যত শিকড় বা কোনো কিছু রয়েছে সেগুলিকে বেছে নিন। বেছে নিয়ে তার মধ্যে আবার নতুন করে একটু 30% একটু কম্পোস্ট দিয়ে দিন। দিয়ে আবার সেটাকে রিসাইকেল করে আবার নতুন করে আবার টবে ভর্তি করে দিন। টবের সাইজ গরমের যে কোনো গাছের জন্য টবের সাইজ মিনিমাম 6 ইঞ্চি বা তা 8 ইঞ্চি, এর মধ্যে যথেষ্ট। নয়নতারা থেকে শুরু করে যে কোনো গাছ এই একই মিডিয়াতে লাগিয়ে দিন। আলাদা আলাদা মিডিয়া করার কোনো কিছু নেই, একই রকম মিডিয়াতে সব গাছ লাগিয়ে দিন। গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, চারা সংগ্রহ। সেই চারা সংগ্রহ করার সময় বেশ সময় দেখে নিতে হবে, কারণ এখন যে কোনো নার্সারিতে গেলেন, চারা তুলে আপনাকে সামনে পট করে দিল, সেরকম চারা একদম নেওয়া যাবে না। কারণ এই কড়া ওয়েদারে এই সমস্ত চারাগুলি এনে আপনি কোথায় রাখবেন, এদের অনেকটা যত্নের ব্যাপার থাকে। একটা ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দিতে হবে দিন সাথে, তাদেরকে জল দিতে হবে, কারণ এগুলি জল 1 ঘন্টা গেলে পটের জল শুকিয়ে যায়, গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা থাকে। তো যে সমস্ত নার্সারিতে একদম থাম পটের মধ্যে সেট চারা রয়েছে, সেই সমস্ত চারাগুলিকে সংগ্রহ করবেন। চারা নেওয়ার সময় গাছের রোগ পোকামাকড় আছে কিনা, গাছ ঠিনঠিনে না, গাছ হেলদি, সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। বীজের কোয়ালিটি সবসময় চেষ্টা করবেন যে সবসময় নার্সারি থেকে গরমের গাছ কেনার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে বীজ যেন কোয়ালিটি বীজ হয়, সেটা হাইব্রিড বীজ হয়, F1 এর বীজ হয়, তাহলে সেই সমস্ত গাছগুলি চট করে নষ্ট হবে না। দোপাটি যেমন হাইব্রিডের গাছ রয়েছে, দেশি ভ্যারাইটি রয়েছে। তো দোপাটির ক্ষেত্রে দুটোই খুব ভালো। জিনিয়া ডোয়ার্ফ ভ্যারাইটি রয়েছে, লং ভ্যারাইটি রয়েছে। লং ভ্যারাইটি থেকে ডোয়ার্ফ ভ্যারাইটি অনেক বেশি সুন্দর হয়ে থাকে, তাহলে সেই বিষয়গুলি শুনে নিতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো। নয়নতারা হাইব্রিড রয়েছে, ভিনকা, সেটা খুব ভালো পারফরমেন্স করে। আবার দেশি ভ্যারাইটিও রয়েছে। তো সবসময় যেন হাইব্রিডটা নেওয়ার চেষ্টা করবেন, টবে করার জন্য অত্যন্ত সুন্দর, ইমপ্রেশনের মতো অনেকটা দেখতে লাগে। তো এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। গাছ কেনার সময় কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে, কারণ গাছটা আপনি ক্রয় করবেন টাকা দিয়ে, আপনি বাড়িতে নিয়ে আসার পর যদি মারা যায় তাহলে কিন্তু খারাপ লাগবে। মাটি যেদিন প্রস্তুত করবেন সেদিনই গাছ লাগাবেন না, একটু ওয়েট করবেন। যে নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, ঠিক যেদিন আনবেন, যেদিন লাগাবেন সেদিনই নিয়ে আসবেন। আগের দিন বা বাড়িতে এনে রেস্টে রাখা এই সমস্ত কোনো কিছু করবেন না। খুব ইজিভাবে করার চেষ্টা করুন, দেখবেন অনায়াসে গাছ হবে। প্রথম কথা হচ্ছে, চারা যখন নিয়ে আসবেন চারা বসাবেন, প্রত্যেকটা টবের জন্য একটা করেই চারা বসাবেন। চারা বসিয়ে দেওয়ার পর অন্তত 21 ডেজ গাছে শুধুমাত্র জল ব্যবহার করবেন, কোনো রকম কোনো কিছু নেই। গরমের গাছ কয় ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে, এরকম কোনো রকম কোনো কিছু বার্গেনিং করবেন না। ফুল সানলাইটের গাছ গরমের সমস্ত গাছ, তাই ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। গাছ যত বেশি সানলাইটে থাকবে, গাছ তত বেশি পারফরমেন্স ভালো করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যে কোন গাছে পিঞ্চিং করবো কিনা, যত ধরনের গাছগুলি বললাম প্রত্যেকটা গাছে পিঞ্চিং করা যায়, কিন্তু যদি জিনিয়া, যদি হাইব্রিডের চারা হয়ে থাকে পিঞ্চিং না করার ফলে এমনি হয়ে যাবে, আর যদি দেশি ভ্যারাইটি হয় পিঞ্চিং করতে হবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখতে হবে, বীজের উপর অনেকটা নির্ভর করবে কোয়ালিটি। পরিচর্যা, তো এবার বিষয়টা হচ্ছে, নন্দিনী যেমন রয়েছে তার পিঞ্চিং এর কোনো প্রয়োজন নেই, ডাল বেরোবে সেখান থেকে ফুল আপনি পেয়ে যাবেন, ডাইরেক্ট স্টিকের মতো বেরোবে সেখান থেকে ফুল পেয়ে যাবেন। তারপরে যে বিষয়টা হচ্ছে সে রোগ পোকামাকড়, গাছ লাগিয়ে দেওয়ার পরে রোগ পোকামাকড় আক্রমণ ভীষণ রকমভাবে, চোষক পোকার আক্রমণ ঘটবে। গোড়ায় যদি বারবার করে জল জমে যায় তাহলে পচে যাওয়ার একটা ব্যাপার থাকবে। সবসময় যেন আপনাকে সুপার কিলার একটা রেখে দিতে হবে, বা নিম তেল যদি থাকে তাহলে নিম তেল, যেটা আপনার পছন্দ সেটা 1 লিটার জল 2 গ্রাম গুলে নিয়ে অন্তত 7 দিন পর পর স্প্রেটা চালিয়ে যেতে হবে, যাতে কোনো রকম পোকার আক্রমণ ছোট গাছে না হয়। ছোট গাছে যদি পোকার আক্রমণ ঘটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই এটাকে সবার আগে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। আর তারপরে যেটা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 21 দিন বা 22 দিন যাওয়ার পর আপনি লিকুইড খাবার, যদি খোল পচা জল থাকে সরু পচা জল নিয়মিত যদি ব্যবহার করতে পারেন, প্রতি 15 দিন অন্তর অন্তর, গরমের গাছ দেখার মতো দুর্ধর্ষ গাছ হবে। আর যদি না থাকে, রাসায়নিক খাবার ব্যবহার করতে চান, NPK 15-15-15, যেটা বাজারে সুফলা নামে পরিচিত, সেটা আপনার অন্তত 10 থেকে 12 দানা প্রত্যেকটা টবে আপনি ব্যবহার করতে পারেন। বা জলে গুলি যদি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, যে ওটাকে জলে গুলিয়ে গাছে গোড়ায় ঢেলে দিলেন, সেটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নেবেন, গুলিয়ে 200 ml করে গাছে গোড়ায় ব্যবহার করবেন। আর যদি গাছে গোড়ায় ড্রাই খাবার দিতে হয় তাহলে অন্তত অবশ্যই 10 থেকে 12 দানা করে ব্যবহার করবেন। ড্রাই খাবার, দানা খাবার যদি গাছে গোড়ায় ব্যবহার করেন মাসে একবার করে, আর যদি গুলিয়ে ব্যবহার করেন তাহলে 15 দিনে একবার। তো এই দুটোই বলে দেওয়া হলো, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ফাঙ্গালের আক্রমণ ঘটবে এই সময়, কারণ এই টাইমটাই এরকম,
প্রচুর পরিমাণ ফাঙ্গাল আক্রমণ ঘটবে। আপনার তার জন্য সবসময় রেডি থাকতে হবে, অ্যান্টি ফাঙ্গাল রাখতে হবে, ব্লাইটক্স রাখতে পারেন, অ্যামিস্টার টপ রাখতে পারেন, আপনি ব্লাইটক্স রাখতে পারেন, আপনার যেটা সাধ্যের মধ্যে পড়বে সেটা আপনি রাখবেন। যখন প্রয়োজন পড়বে তখনই এটা স্প্রে করতে পারেন, তাছাড়া বাড়তি স্প্রে করার কোনো প্রয়োজন নেই বারবার করে। তো এই ছোট ছোট কাজগুলি আপনাকে গরমের গাছের জন্য করতে হবে একটু। আর যদি মনে করেন যে একদম সিম্পল, এই সমস্ত কোনো কিছুর মধ্যে আমি যেতে চাই না, আমি নতুন বাগানি, তাহলে এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পর আপনি জাস্ট খোল পচা জল ব্যবহার করুন, তাতেই হবে। আর যদি সেটাও যদি কঠিন মনে হয়, দুর্গন্ধ মনে হয়, তাহলে আপনি একটা জৈব মিক্স খাবার তৈরি করে নিন, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত একটা জৈব খাবার তৈরি করে নিন। প্রতি মাসে 6 থেকে 8 ইঞ্চি মাপের টব হলে অন্তত 2 চামচ করে ব্যবহার করুন, গাছের গোড়ায় নিড়ানিটা ঠিক রাখুন, দেখুন অনায়াসেই গাছ হবে। তো আর তেমন কোনো কিছু নেই, খুব সহজ পরিচর্যারই একটি গাছ। তো এই পরিচর্যাগুলি করুন, দেখবেন দেখার মতো গাছ হবে। আর গরমের গাছে তেমন স্পেশাল কোনো পরিচর্যা তেমন কোনো কিছু নেই। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করুন।